এই রাত্রে জাগতে জাগতে যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না, জোরে বলো আল্লাহু আমিন। একটা কথা হলো, যারা শুনবেন শেষ পর্যন্ত শুনবে, যারা শুনবে না 10 মিনিট শুনে বাড়ি পালায়, ঠিক কি লাগে? জি, যারা শুনবে তারা শেষ পর্যন্ত শুনবে, তারাই হচ্ছে নবী মুস্তাফার আশিক দিওয়ানা, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকলো সফিয়ানা মুহাম্মাদ को বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, এটা ঝড় হয় না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বংশে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বংশে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে, ঝড় হয় না, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল যেন মুক্তা ঝরে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে যায় হয়ে যায় নবীর প্রতি ফিদা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, একটু জোর হবে না বাবাজি? তাহলে বলুন আমরা নবী মুস্তাফাকে কে কে মুহাব্বত করতে চাই, একটু হাত তোলেন, এই হাত তোলেন না? আচ্ছা, নবীর মুহাব্বতে আমার 20টা ভাই 500 টাকা দিবেন না? হবে না? এই চর্চা আছেন ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানটা কবুল করবে। তো মাদ্রাসা আছে বাবা, এটা 2100 টাকা কিনা বাইং প্রেস পাবলিক স্কুল থেকে, পাবলিক স্কুল থেকে 2100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করুন, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলাকে এই ভাই নবীর মহব্বতে শুধু নবীকে ভালোবাসলে পারে ভালোবাসা। এদেন আরেকজন ভাই আমার দিয়েছে, চাচা আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। আরেকজন দিয়েছে 500 টাকা, ভাই যদি পারে তো ছোট ছোট একটু দানটা দিন, এই নবীর ঘর মাদ্রাসা নবীর মহব্বতে ইনশাআল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। বিরাদর সাহেব যারা যারা বসে আছেন এই মাদ্রাসায় যদি মহব্বত করেন, নবীকে যদি মহব্বত করেন, 500 টাকা দিবেন। জি, এই 500 টাকা, হ্যাঁ 1100 টাকা আরেকজন ভাই দিয়েছে, আল্লাহ তাআলাকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যে আশাতে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলাকে কবুল করুন। এ ভাই আপনারা পারবেন না নবীর মহব্বতে? এই যে আপনাদের মাদ্রাসা তৈরি হবে, জি, এই মাদ্রাসাতে যখন আপনার 10টা 15টা 30টা তালিবে ইলম যখন পড়াশোনা করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গ্রামে বাবা দি রহমত বর্ষিত করবে, জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে সহযোগিতা করতে হবে আর আপনাদেরকে মাদ্রাসা বানাতে হবে।
আরেকজন ভাই 500 টাকা, এই ভাই হবে না 500 করে হবে না? কত টাকা আছে আছে ভাই, সব টাকা ফেলে দেবে, আর এই টাকা দান করবেন তা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কথা হবে? আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসা মসজিদ বাবাজি সব ভেঙে চুরমার হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে মাদ্রাসা মসজিদ তোমরা ভাঙছো না কিসের জন্য? বলে যারা আমাকে 500 টাকা দিয়ে বানিয়েছে, যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে মাদ্রাসা মসজিদ বলে আমরা দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন। আপনাদেরকে সহযোগিতা করতে হবে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, এদিকের মা বোনেরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? পায় না? এই মা খালা যদি পারে লক্ষ্মী ভান্ডার টাকা, এক মাসের টাকা মাদ্রাসা দান করে দেবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আরো বরকত দিবে। ভাই যে যেমন পারবে 500 200 500 300 100 যে যেমন পারবে 4 দিবেন নবীর মুহাব্বতে, এই নবীর মাদ্রাসাতে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে বাসনা যাবে সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা যাব সোনার মদিনা, যাদের দিলে আছে বাসনা, যাদের দিলে আছে বাসনা যাব সোনার মদিনা, যারা নবীর দরুদ পড়ে যাবে সোনার মদিনা, যারা নবীর দরুদ পড়ে যাব সোনার মদিনা। জলালেন মহাপতে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুরা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে অন্ধকার কবর আল্লাহ পাক নূরে তাজাল্লি বানায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই টাকা যদি না হয় তো বাবা যে একটা ভাই 10 বস্তা সিমেন্ট হবে না? কোন ভাই হবে না? সিমেন্টের বস্তা। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বলছে তিনজন ব্যক্তির কারেন্টের মতো দোয়া কবুল করি। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাসুম, 3 নম্বর হলো মা। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নেয়। বাবা যে একটা ভাই ওটা বলুন 10 বস্তা সিমেন্ট কি নাম? সাবির আলী দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। সাবির আলী সাহেব তিনি 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলো আল্লাহ আমিন। কোন নাই, কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্ট? কেউ হবে না? যদি পারেন ভুট্টা দিবেন, সেটা আপনার এলাকাতে ভুট্টা চাষ হয় না? ভুট্টা চাষ হয় ইনশাআল্লাহ হয়। আপনাদেরকে বলি 50 কিলো করে ভুট্টা, এবং কেউ যদি পারে আমার একটা ভাই 10 বস্তা সিমেন্টের দান করবেন, আমি আল্লাহর কাছে তার জন্য খাস করে দোয়া করব। জি আল্লাহর কাছে তার জন্য খাস করে দোয়া করব। কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্ট হবে না? জি এই কমিটি ভাইদেরকে বলবো তোমরা একটু মায়েদের দিকে যাবে। কমিটি ভাইদেরকে বলছি ভাই তোমরা মায়েদের দিকে যাবে। কোন ভাই না 10 বস্তা সিমেন্টের দাতা? কোন ভাই না? 5 বস্তা দিয়েছে বেরাদার সাহেব মুআদ্দাস সামানি গ্রাম। কোন ভাই হবে না 5 বস্তা? 10 বস্তা যদি না হয় তো 5 বস্তা দিবেন। কি নাম? মোহাম্মদ শফি শেখ, তিনি দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শফি শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোরে বলো আল্লাহ আমিন। আর কি হবে 5 বস্তা? জি ইনশাআল্লাহ তাদের জন্য খাস করে আমি দোয়া করব। এদিকে অনেক ভাই জানানো বসে আছে 5 বস্তা করে সিমেন্ট। মইনুল হক, হ্যাঁ মইনুল হক, তিনি দিয়েছে 3 মণ মাকাই ভুট্টা। 3 মণ ভুট্টা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মইনুল হোসেন সাহেব
3 কুইন্টাল 3 মণ হচ্ছে ভুট্টা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে এবং তিনার জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিন। জোরে আমিন। আল্লাহ ভাই, কোন ভাই যদি থাকে তো 5 বস্তা করে সিমেন্ট দান করবেন। ও মা খালা, যদি পারেন আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা যদি 5000 টাকা যদি না দিতে পারেন, ইনশাআল্লাহ রবির ঘর মাদ্রাসায় একটু 500 টাকা করে দিবেন। একটু কমিটি ভাইদের করো। আচ্ছা, একটা বাচ্চা তালবেলি তার দাদু মারা গেছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ, চারজনের কাছে তলবেলি মেরা আপনারা ইনশাআল্লাহ দিবেন। কোন ভাই যদি পারেন 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট এই নবী ঘর মাদ্রাসায় দিয়ে যাবেন। জি, আপনাদের এলাকায় মাদ্রাসা হলে পরে বেরাদুল ইসলাম আপনাদের ইলাম। আচ্ছা, এটা ছেলে বাবা মারা গেছে, তার জন্য ইনশাআল্লাহ তার বাপকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন ভাই নাই? জি, এই নবীর ঘর মাদ্রাসার দিকে তাকিয়ে আপনারা 2 বস্তা 5 বস্তা কেউ যদি পারেন ভুট্টা ইনশাআল্লাহ দান করে যাবেন। আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখছেন কার বাড়িতে কত ভুট্টা আছে, কার বাড়িতে কত টাকা আছে, আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাচ্ছে না? পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আটটা দিয়েছে 700 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। নারে তাকবীর। উনার মা মারা গেছে, আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে কি বেরাদার কোন ভাই নাই? কোন ভাই হবে না? জি, 5 বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসা দান করবেন। একবার দুই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তৈবে মুগদ রহমান, নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। বাবাজি মুসলমান সোনামানিক, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা। আচ্ছা, মা বন্ধু থেকে জানি কি মা বন্ধু থেকে মা খালা আপনাদেরকে দেখতে চাই। মা বন্ধুরা আপনারা দান করবেন, 500 হোক, 1000 হোক, 200, 100 হোক, আপনাদের এই নবীর ঘর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে দেন। জোরে বলো আল্লাহ আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেন। বেরাদুল ইসলাম কোন ভাই হবে না? আর ভুট্টা হবে পারবে না? কোন ভাই হবে না? জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস বেরাদার কোন ভাই হবে না? এই ভাই 5 বস্তা করে সিমেন্ট দেন না গো। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে দেবে। 5 বস্তা করে সিমেন্ট হবে না? কোন ভাই নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের বাড়িতে আল্লাহ রিজিক রোজগার বরকত দিবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একজন মহিলা সুবহানাল্লাহ, একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ কতিনার স্বামীকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, এই সূরা মানি করো। চন্দ্রমতি
নামাজের দিকে এগিয়ে যায়। পরদিন গায়ে সাকার তিনার মা বলছে বেটা ফজরের নামাজ পড়তে হবে। বেরাদুল ইসলাম মাদের সামানিক রাও এ সুনামানিকে রাও পরদিন গায়ে সাকার তিনি বলছে গো মা জননী মা ও গো মা আমি তো উযু বানাবো। বেরাদুল ইসলাম মাদের সামানিক রাও তিনার মা দমনি বলতেছে বলে বেটা ফরিদ গো বেটা ফরিদ আমি তোমার জন্য এক বদনা পানি নিয়ে এসেছি। এ বেটা ফরিদ তুমি উযুটা বানিয়ে তোমার জন্য জায়নামাজ বিছিয়ে দিয়েছি। ও বেটা ফজরের নামাজটা তুমি আদায় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কান্দে সাকারে তিনি বলতেছে বলো আমি তো উযু বানালাম আমি যাই নামাজে নামাজ পড়তে যাব। বাবা আমি তো নামাজ পড়তে জানি না মা। তখন তিনার মা বলছে বেটা ফরিদ আমি যেই রকম ভাবে রুকু করব বেটা তুমিও ওই রকম ভাবে রুকু করো, তুমিও ওই রকম ভাবে সিজদা করো, তুমিও ওই রকম ভাবে ডানে বামে সালাম ফেরাও। তিনার মা তো মনে বাবা নামাজ পড়তেছে পড়তে গেলে সাকাত তিনি বাবা বেরাদুল ইসলাম তিনিও নামাজ আদায় করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছে বলে মা আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। ও মা জননী ও গো মা আমার চিনি কোথায়? তিনার মা বলছে বেটা ফরিদ তোমার চাই নামাজের কোনাটা তুলে দেখো তুমি চিনি পড়িয়া পাবা। যখন যাই না মাঝখানে তুলেছে রে বাবা আপনার কিছুটা চিনির পুরিয়া পেয়েছে। জোরে বলুন ইসমাতার বাবা মারা গেছে তার জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে মহিলা 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে আল্লাহ জান্নাতি বানায় নিন। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও এই পূর্ণতে গায়ে সাকাত তিনার মাকে বলছো মা গো আমি তো নামাজ পড়ে চিনি পেয়েছি গো মা। ও মা জননী আমি আর কোনদিন নামাজ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আযানের টাইম হয় নামাজের টাইম হয় পড়তে না সাকাত বাবাজি তিনি নামাজের জন্য তৈয়ার হয়। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো মুসলমানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো আমার বান্দা বান্দিরা যখন মসজিদে আযান হবে আযান শোনার পর তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য তোমরা চলে যাও। বাবাজি মুসলমান ভাইরা আজ আমরা এমন মুসলমান হলাম রে বাবা আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি না। তাই বাবাজি মুসলমান ভাইরা এই পূর্ণদিন গাঞ্জা সাকার তিনি বেরাদার 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজি যখন বাবা হয়ে গেল একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি এই পূর্ণদিন গাঞ্জা সাকার তিনার বন্ধুদেরকে নিয়ে বাবা খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে করতে যখন মসজিদে আযান হয়ে গেছে পূর্ণদিন গাঞ্জা সাকার বলতো বন্ধুরা আমি আর খেলাধুলা করব না আমি এখন মসজিদে নামাজ পড়তে যাব। তার বন্ধুরা বলতো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায় বলো না বললো। পূর্ণদিন গাঞ্জা সাকার তিনি বলতেছে বলো গো বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। একটা ছেড়ে দিয়েছে ভাই মায়ের জন্য 500 টাকা আল্লাহ কো তিনা দানকে কবুল করুন। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা আপনার বন্ধুগণ বলছে গো ফরিদ আমরা যাব তোমার সাথে নামাজ পড়তে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা এ সোনামানিকেরা যখন বাবাজি কথা বলা পূর্ণদিন গায়ে সাকাত বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা আপনার যখন নামাজে বন্ধুদেরকে নিয়ে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য এদিকে তিনার মা দোয়া করতেছে বলে আল্লাহ আজকে আমার বেটা তো মসজিদে নামাজ পড়তে গেছে। আল্লাহ গো আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো নিজে চাই নামাজের তলে চিনি রেখে দিতাম। এখন আমার বেটা মসজিদে নামাজ পড়তে গেছে আল্লাহ গো চিনি যদি
না পায় আমার বেটা আর নামাজ পড়বে না, বেটা আমার আর নামাজ পড়বে না। এদিকে দিনার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে আল্লাহ আপনি হিফাজত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ও বাবা সোনা মানিকেরা, বন্ধুদের কারণে সেখানে তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা তোমরা সব কাতার হয়ে দাঁড়িয়ে যাও। যখন বাবা কাতারে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব বাবা নামাজ পড়া শুরু করে দিয়েছে। এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত, চার রাকাত নামাজ যখন শেষ হলো, বাবা দি ইমাম সাহেব আপনার দোয়া শেষ করে দিয়ে বাবা আপনার নিজে উঠে গেল। এদিকে পড়তে গেলে সাকার বলতেছে, এ বন্ধুরা তোমরা শোনো গো শোনো, তোমরা চিনি নেওয়ার জন্য এসেছো। দিনার বন্ধুরা বলতেছো গো আমার বন্ধু তোমরা শুনে না শুনে না, আজকে দেখো 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 আমি তোমাদেরকে নামাজ পড়তে নিয়ে এসেছি, আর আমি বলেছি নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। দিনার বন্ধুরা বলছো গো ফরিদ তুমি বলেছো নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি গুলো কোথায় আছে? ফরিদের গঞ্জে সাকা তিনি বলতেছো বন্ধুরা তোমরা এক কাজ করো, নিজের নিজের যাই নামাজ তুলে দেখো, তোমরা চিনি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদের গঞ্জে সাকা তিনি যখন কথা বলে, দিনার বন্ধুরা বাবা যাই নামাজ তুলে বাবাজি দেখতে আছে, বাবাজি যাই নামাজের তলেতে চিনির পরিয়া। জোরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সকলে মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ফরিদের গঞ্জে সাকার তিনার বন্ধুরা বলতেছে, এ ফরিদ গো ও গো ফরিদ, আজকে আমরা যে চিনিটা খেলাম এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা, ফরিদের গঞ্জে সাকারে বন্ধুরা তিনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি হলো বাবাজি। আর আমরা মুসলমান, আমরা বন্ধু বন্ধু দেওয়া ফ্রি ফায়ার পাবজি খেলি, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি খেলি আমরা, কিন্তু বেরাদর ইসলাম নামাজের কথা আমরা বলি না, নামাজের কথা আমরা শুনি না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই নামাজের কথা কাউকে বলি না। যেই ফরিদের গঞ্জে সাকার নিজের বন্ধুদেরকে নামাজি বানালো বেরাদর ইসলাম, এটা কেন অনেক আমার মা বোনেরা দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। বাবাদের মুসলমান মুসলমানিকেরা একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীর কাছে, এটা জোরে হবে না? কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এই গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মওলা গো, এ গরিবের কি বা করার আছে। বাবা পুরুষদের বাবা
ধৈর্য কম, আমার মা বোনের ধৈর্য বেশি। দেখেন একটা মা উঠেনি কিন্তু পুরুষের আওয়াজই উঠে গেছে। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আসুন দেখেন আমার মা বোনেরা সব জায়গাতে ফার্স্ট। কি বলছে? ওনারা দান করতে ফার্স্ট, ওনারা স্বামীকে মহব্বত করতে ফার্স্ট, ওনারা স্বামীর সঙ্গে ঝগড়া করতে ফার্স্ট, ঠিক না? এনারা জালসা শুনতেও ফার্স্ট এবং সিরিয়াল দেখাতেও। এদিকে মা বোনেরা সিরিয়াল দেখেন বাবা, মুর্শিদাবাদের কথা বলছি, যারা জালসাও দেখবে আর প্লাস বাবা যে সকালবেলা গিয়ে সিরিয়ালও দেখে। দেখে কি দেখে না? আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী সুনেরের মা রাতে বারে মা জননী দাও নিজের নিজের সন্তানগুলোকে মানুষ করুন গো মা। ও মা জননী তুমি যদি সিরিয়াল বালি হও তোমার পিটি বেটাও সিরিয়াল বালি হয়, ঠিক না বাবাজি? আমি মায়েদেরকে বলতে চাই, মা নিজের নিজের সন্তানগুলোকে আপনারা নিজের মানুষ করুন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেন, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল ইসলাম চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলাল ইসলাম ফরিদগঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে কি করলেন বাপ? কি করলেন? নামাজি বানালেন। বেলাল ইসলাম নামাজি যখন বানানো হলো, বানানোর পর বেলাদার ফরিদগঞ্জে সাকার এক পা দুপা করে তিনার বাড়ির দিকে রওনা দিতেছে। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আজকে আমার বেটা যদি চিনি না পাই, আল্লাহ আমার বেটা নামাজ পড়বে না, আল্লাহ গো আল্লাহ আমার বেটাকে আল্লাহ চিনি দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা এক পা দুপা করে বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা এক পা দুপা করে যখন আপনার যাওয়ার পরে তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, আজকে তুমি নাকি মসজিদে নামাজ পড়তে গেছিলে। ফরিদগঞ্জে সাকার বলতেছে, ও মা জননী আমি তো নামাজ পড়তে গেছিলাম গো মা, এবং আমার বন্ধুদেরকে নামাজি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি বানিয়ে নিয়েছি। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা তিনার মা বলছে, বেটা ফরিদ, ফরিদ তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? এই বেটা তুমি কি আজকে মসজিদে চিনি পেয়েছিলে নাকি? তখন বলছে, মা গো আজকে মসজিদে বেশি চিনি পেয়েছি। মা গো আমি তো বাড়িতে চিনির পুরিয়া পাই, আর মসজিদে নামাজ পড়তে এত চিনি আমরা চিনি খেয়ে পুরাতে পারি না গো মা। কিন্তু বাড়িতে যে চিনি আমি খেয়েছি গো মা, ওই চিনি হলো আলাদা, আর আজকে যে মসজিদে চিনি খেয়েছি এ চিনি হলো আলাদা। কি গো সে চিনি হচ্ছে আলাদা। বলছে, বেটা কেমন লাগে স্যার? বলছে, মা গো এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ, এইরকম চিনির স্বাদ জীবনে আমি কোন জায়গাতে পাইনি। তিনার মা বলছে, বেটা গো তোমাকে তাই নামাজের তলাতে নামাজি ধরাবার জন্য, তোমাকে নামাজ পড়াবার জন্য, বেটা গো তুমি চিনি খেতে খুবই ভালোবাসতাও। বেটা গো তোমাকে সত্য কথাটা জানিয়ে দিই, তোমার যাই নামাজের তলাতে আমি চিনি পুরিয়া রেখে দিতাম। বেটা তোমাকে নামাজ ধরাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা কোন বাবা বেটাদেরকে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, বাবা হাদিস পড়ার কথা বলে না। এখনকার মা বোনেরা যেটাই মা করতেছে বেটাকে সেটাই শিখাচ্ছে। ঠিক না? মা যেটা করছে বেটাকে সেটা শিখাচ্ছে। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা এই শোনা মানিকেরা তিনার মা বলছে, বলে বেটা ফরিদ তবে শোনো গো শোনো, বেটা ফরিদ তুমি প্রত্যেকদিন বাড়িতে চিনি খেতে, চিনি হলো আলাদা, আর আজকে মসজিদে চিনি পেয়েছো, এটা হলো জান্নাতি চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের চিনি, এটা হলো জান্নাতের চিনি। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, বেটা ফরিদ তোমাকে আল্লাহর ওলি হতে হবে। ফরিদগঞ্জে সাকার বলছে, বলে মা গো ও মা জননী আপনার কাছে
আবেদন করি গো মা, আমি যে আল্লাহর ইবাদত করব তো করব কেমন করে? তিনার মা বলছে বেটা ফরিদ 12 বছর গভীর জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করে তুমি বাড়ি ফিরবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম এ সুরামানি কেরাম তিনার মার কথা দি বাবা, তিনার মা বলছে বেটা গো আমি তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই 2টা রুটি 1 গ্লাস পানিতে তোমাকে 12 বছর পার করতে হয়। কত বছর? 2টা রুটি 1 গ্লাস পানি। বেটা এই 2টো রুটি 1 গ্লাস পানি তুমি নিয়ে যাও, তোমাকে 12 বছরে 2টা রুটিতে কাটাতে হবে। আমরা পারবো? ঠিক পারবো? আমরা তো এক দিনে মানে 4-5 টাকা রুটি খাই, আরো বেশি। হ্যাঁ বেরাদুল ইসলাম, কিন্তু তিনার মা বলছে বেটা ফরিদ তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই পানি আর রুটিগুলো তুমি 1 না 2 নয় 12 বছর কাটা বাজারও বলে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম তিনি বাবাজি আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি গভীর জঙ্গলে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম এত আল্লাহর ইবাদত বাবা করেছে, এত আল্লাহর ইবাদত করেছে, দিনের পর দিন যে রাতের পর রাত আছে, আপনার বছর পর বছর চলে যায়। বাবাজি যখন 12 বছর যখন পার হয়ে গেল, ফরিদের গঞ্জে সাগর বাবাজি তিনি বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে বেটা ফরিদ গো তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত কাটিয়েছো? তিনার বেটা ফরিদ বলছে মা আমি তো গভীর জঙ্গলে গিয়ে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর আল্লাহর ইবাদত করেছি, তারপরে বাড়ি এসেছি। কিন্তু বেটা ফরিদ গো তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম, বেটা ফরিদ তুমি 2টা রুটিও খাও নাই, পানিও পান করি না, কি ব্যাপার বেটা খাওনি কেন? বলো মা আমি আল্লাহর ইবাদত এত ইবাদত করেছি গো মা, আমি খাওয়া পর্যন্ত টাইম পাই না। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এই সুরামানি কেরো তিনার মা জননী ফরিদের গালে সাকাতের বাবা কানেতে একটা থাপ্পড় মেরে দিয়েছে, বলে বেটা ফরিদ গো তোমার 12 বছর ইবাদত সব বরবাদ। তখন তিনার বেটা বলছে মা গো কিসের জন্য 12 বছর ইবাদত বরবাদ হলো? তখন বলতেছে বলে বেটা শুনে নাও শুনে নাও, আমি তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, পানি পান করার জন্য দিয়েছিলাম, কিন্তু বেটা তুমি রুটি গলকে পানি গলকে তুমি 12 বছর ধরে কষ্ট দিয়েছো, তার জন্য তোমার ইবাদত কবুল হয় না। ও বেটা গো তাড়াতাড়ি করে আবারও যাও, আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমকার 12 বছর বেকার চলে গেল, আবার 12 বছর জন্য আপনার জঙ্গলে গেল। বাবা জঙ্গলে যাওয়ার পরে দিনের পর দিন রাতের পর রাত আছে, বছর পর বছর পার হয়ে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম যখন 12 বছর পার হয়ে গেল রে বাবা, 12 বছর যেমনই পার হও আবার 12 বছর পরে আপনার বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে বেটা ফরিদ গো তবে শুনে নাও তুমি আবার 12 বছর পর এসেছো বেটা। ওই বেটা আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো এটা ওগো বেটা, প্রশ্ন হলো এটাই তুমি যে 12 বছর আল্লাহর ইবাদত করতে গেলে, আচ্ছা বলো না কি খাওয়া দাওয়া করে তুমি দিন পান করেছো? বলো বলো বলো। বলছো গো মা জাননী আপনার কাছে একটা আবেদন করবো গো মা, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করবো। বলে কি? মা গো আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম মা জঙ্গলে যত কচি লতা পাতা ছিল গো মা, আমি সেই লতা পাতা খেয়ে আল্লাহ তাআলা ইবাদত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা বলছে বেটা
ফরিদ আমার কাছে এসো। যখন ফরিদের কাছে সাকা তিনার মার কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম ফরিদের কাছে সাকার মাথার চুলগুলোকে আবার টেনে ধরেছে। ফরিদের কাছে সাকার বলছে, মা গো খুবই তো যন্ত্রণা করে, আমার তো মাথায় বেদনা হয়। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমার মাথার সামান্য চুল ধরে টেনেছে বলে তুমি কষ্ট পেয়েছো। ও বেটা গো তুমি যে জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, বলো না তাদের কতই না কষ্ট হয়েছে। এই বেটা যাও, তোমার এই 12 বছর ইবাদত আবারও বরবাদ। কত বছর গেল? কি গো 12 24 চলে গেল। তিনার মা বলছে, বেটা গো এবারে তোমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় নাই। ও বেটা গো তবে শুনে নাও, তুমি আবারও 12 বছর ইবাদত করার জন্য আবার জঙ্গলে যাও। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম আমার ইবাদত করার জন্য আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে ফরিদের গঞ্জে সাকার বাবাজি একটা কাজ করলো, শুকনো গাছে উঠলো। উঠার পরে উপর দিকে নিচু দিকে মাথা। বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 3 বারণ হজ 30 দিন পৌঁছতে আর মাত্র বাবা 3 দিন বাকি আছে। কতদিন? 36 বছর পৌঁছতে আর কদিন? 3 দিন বাকি। উপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতেছে। ফরিদের গাছে জায়গায় বলে জীবনে পানিও পান করবো না, খাবারও খাবো না, শুধু আল্লাহর ইবাদত করে যাবো। দেখি ইবাদত হয় কি হয় না। 3 দিন বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ঈমানি পরীক্ষা করতেছে। জান্নাতি কাককে ছেড়ে দেওয়া হলো। জান্নাতি কাক ছেড়ে দেওয়ার পরে ফরিদের গঞ্জে সাকাত তিনার বাবাজি উপর দিয়ে আপনার উঠতে উঠতে যাচ্ছে, কিন্তু ফরিদের গঞ্জে সাকার শরীরে পায়খানা করে দিয়েছে। শরীরে পায়খানা করে দিয়েছে, কিন্তু আপনার বাবা করতেছি পাখিটা কেন আমার গায়ে পায়খানা করেছে? পাখি যা তুই মরে যা। বাবাজি যেই পাখিটা উঠতেছিল, বাবাজি মুসলমান বড় সঙ্গে সঙ্গে বাবাজি তিনি কথাতে পাখিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়, পাখিটাও মারা যায়। আবার ফরিদের গঞ্জে সাকার মরমা চিন্তা করছে, আল্লাহ একটা পাখির কেন জীবন নিল? এই পাখি যা জীবিত হয়ে যা, আকাশে উঠতে লাগ। আবার জীবিত হয়ে আকাশে উঠতে লেগেছে। ফরিদের গঞ্জে সাকার মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কথা তো চলতে আছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম 36 বছর পূর্বে আর মাত্র বাবা 2 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাক চড়ালো। কাকটা উঠতে উঠতে এসে ফরিদের গঞ্জে সাকারের শরীরের উপরে এসেছে। কাকটা ভাষাতে বলতেছে, ফরিদ তুমি তো আল্লাহর নেক বান্দা, তবে আমি খিদার্ত আছি গো 7 দিন ধরে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে খিদা লেগেছে। কাকটা যখন ফরিদের গঞ্জে সাকারকে যখন এই কথা বলে, ফরিদের গঞ্জে সাকার বলছে, আমি একজন আল্লাহর নেক বান্দা, এক নয় 2 নয় প্রায় 36 বছর ধরে আমি কিছু খাওয়া দাওয়া করি না। দেখো আমার কাছে কিছু খাবার নাই, তোকে অর্ডার দিয়ে দিলাম কাকরে, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেখানে গোশত পাবি তুই গোশতকে তোর কি দায়িত্ব মিটায় আনে। কাকটা তখন বাবা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুকরাতে শুরু করলো। শুরু করতে করতে বাবা কোন জায়গাতে বাবা গোশত নাই, বাবাজি শুধু হাড্ডি দেখা যায়। আর হাড্ডি কেন থাকবে না? 36 বছর কি এখানে? কি গো আমরা তো একজন না করে চোখ 4 দিন ধরে গেছে, 4 আঙ্গুল ধরে গেছে, কিন্তু 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করছে, তার শরীরে গোশত থাকতে পারে? কাকটা মাথা থেকে পা পর্যন্ত ঠোকর আছে, বাবা গোশত নাই। কাকটা বলছে, গো ফরিদ আল্লাহর বান্দা, তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আল্লাহর কাছে দেব। ফরিদের কারণে সাকারে তিনি বলতেছে, বলে
আমি 34 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি, এই বিচার আল্লাহর কাছে দিও না, দিও না, দিও না। তবে শোনো শোনো, তোমার তো খিদা তো মেটাতে চাও, আমার এই জায়গাতে গোশত শরীরের মধ্যে নাই। এখন আমার কাছে দুটো তাজা তাজা জিনিস আছে, ওই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস তুমি কে তোমার খিদা তো মেটায় আনো। বাবাজি মুসলমান ভাইরা, চোখটা তুলে তোর খিদা তো মিটায় নাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, যখন বাবাজি কথা বলো, বলার পরে পুরোদিনগঞ্জ সাকার ভাইরা ইসলাম মুয়াজ্জিন সামানিকের একটা চোখ জানো বাবা কাকে দান করে নিল। চোখ দিয়ে বাবা ঝরঝর করে বাবা রক্ত বেড়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য, আমি একাত্তর খিদা তো মিটাবার জন্য আমার দান দিকার একটা চোখ যেন দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজলুর রহমান প্রধান সাহেব তিনি বাপ মায়ের নামে 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকা দাও। আল্লাহ কো যা সাথে জেনে দিয়েছে 2000, আল্লাহ কো তেরা দানটা কবুল করে নিজর করনা আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরা, এ সুবহানিকেরা, 36 বছর পূর্তে বাবা যে আর মাত্র একদিন আছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা জান্নাত থেকে কাক ছেড়ে দেয়া হলো। কাকটা বাবা উঠতে উঠতে এসে বাবা ফরিদগঞ্জ সাকারের কাছে বসলো। তৃতীয় নম্বর কাকটা বলতো, গো ফরিদ গো, ওগো আল্লাহর নেক বান্দা, আমি 3 দিন ধরে অনাহার আছি, আমি 3 দিন ধরে অনাহার আছি, তুমি আমাকে কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও। বাবা যে ফরিদগঞ্জ সাকার বলতেছে, বল আল্লাহ গো, আর একটা তো কাক এসেছে, তবে একটা কাককে ডান দিকে চোখ দান করে দিয়েছি, এই কাকটাকে আমি খালিতে ফিতে দেব না। এই কাক তুই বাম দিকের চোখটা তুলে খেয়ে তোর খিদা তোটা মিটায় নে। ফরিদগঞ্জ সাকার দুটি চোখ বাবা কাককে দান করে দিল। বাবা যে দুই চোখ দিয়া ঝরঝর করে বাবা আপনার রক্ত বেরোতে আছে। এদিকে বাবা 34 বছর বুঝে গেল, এদিকে নিজে নিজে আপনার আন্দাজের উপরে পাটা খুললো বাবা। পাটা খোলার পরে নিচে নামতেছে বেরাদার। বাবাদের শরীরে কোনো তো আপনার শক্তি না রে বাবা। এক পা দু পা করে বাড়ির দিকে আপনার রওনা দিয়েছে। বাড়ির দিকে যখন বাবা রওনা দেবে, রওনা দেওয়ার পরে তিনার মা জননী দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটা ফরিদের আজকে এক নয় দুই নয় প্রায় 36 বছর আল্লাহ গো তোমার ইবাদত করেছে। আল্লাহ তুমি আমার বেটা ফরিদকে ওলি বানায় নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জননীর হাতে দোয়াতে বাবা দিয়ে দিকে ফরিদগঞ্জ সাকার জঙ্গল থেকে এক পা দুপা করে আন্দাজের উপরে বাবা জুতিনাথ বাড়তেছে, মা মা করে চিৎকার করতে আছে, মা মা করে চিৎকার করতে আছে। মা জননী, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা জননী তিনি আপনার কি করেছে রে বাবা? তিনার মা বলতেছে, বেটা ফরিদ গো, তুমি তো 36 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছো বেটা। ওগো বেটা, তোমার চোখ দিয়ে এত রক্ত কেন? তিনি বলছে, মা গো, মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো মা জননী গো, আপনি তো আমাকে বলেছেন, মা গো, আপনি তো বলেছেন কেউ যদি আমার কাছে কিছু জিনিস চায়, মা গো, আপনি তো বলেছে মুস্তে এবং হাসিতে খুশিতে তুমি তাকে দান করে দিবে, তাদেরকে খালি হাতে ফিরাবে না। ওগো মা জননী, আমার কাছে দুটো কাক এসেছিল, দুটি কাক খিদার্ত ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না। ওগো মা জননী, আমার কাছে কোনো খাবার ছিল না, দুটি চোখ জানো আমি জানো কাক দুটোকে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা জননী কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই, যে বেটা ফরিদ
36 বছর ধরে আপনার ইবাদত করেছে। আল্লাহ গো, আপনার যদি ওলি হয়ে যায়, আল্লাহ আপনি জান্নাতি চোখ দান করে দাও, জান্নাতি চোখ দান করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, জান্নাতি চোখ দান করে দাও। দিনের মা বলছে, বেটা ফরিদ কত শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটা, বলে বেটা তুমি চোখ না বিসমিল্লাহ বলে করবে। বাবা যে ফেরাদুল ইসলাম মুআদ্দাস সুনামানিকেরাও, পরবর্তী গানে সাকাত তিনি বাবাজি বিসমিল্লাহ বলে চোখ খুলেছে। বাবাজি চোখ নাই, চোখ নাই। আবার বলছে বেটা চোখ বন্ধ করো। বাবা তিনি মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার বেটার চোখ আল্লাহ আপনি দান করুন। ও বেটা তুমি আবার চোখ খোলো। চোখ খুলে দেখছে বাবা চোখ নাই। বাবা আবার বলছে বেটা চোখ বন্ধ করো। এ বেটা চোখ বন্ধ করো। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটার যদি চোখ না জান্নাতি থেকে দান করো, আমার বেটাকে আবারও 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠাবো। ফেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ওগো আল্লাহ জান্নাতি চোখ দান করে দাও। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তবে শুনে নাও, তোমার কাছে একটাই আবেদন করবে বেটা, এবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখন বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে, বাবা আল্লাহর কি কুদরত। বাবাজি ফরিদের গানে সাকার দুটি চোখ জান্নাতি চোখ পেয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, জান্নাতি দুটি চোখ পেয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সুনামানিকেরাম, আমি আপনাদেরকে বলতে চাই, ওলিদের কাছে গেলে সব কিছু পাওয়া যায়। ওলিদের কাছে গেলে বাবা সব পাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের মাধ্যম দিয়ে সব কিছুই দান করে। এটাই বাবা সুন্নিদের আকীদা, ঠিক না? জি, ওলির দরবারে এখন অনেক মানুষ বলছে যে সুন্নিরা নাকি ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে চায়। কিন্তু আমরা কি ওলির কাছে চায় যায়? আমরা চাই তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি গাউসে পাকের দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা এটাই দোয়া করি। আমরা তো বলি না গাউসে পাক আপনি আমার গুনাহকে মাফ করেন, গাউসে পাক আপনি আমাকে জমি দেন, গাউসে পাক আপনি আমাদেরকে বাড়ি গাড়ি দেন। আমরা বলেছি খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে, আল্লাহ গো আপনি আমাদেরকে সব কিছুই দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, ওলির মাধ্যম দিয়ে আল্লাহ তাকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিকে মহব্বত করবেন, যারা ওলিকে মহব্বত করে নিবে রে বাবা, তারা আপনার জান্নাতি হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওলিদেরকে মহব্বত করো। আমার নবী মুস্তাফা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে যাও, আর একটা মেন কুটি, সেটা হলো তোমার বাপ মা। বাপ মাকে যারা মহব্বত করবে তারা ওলিকে পাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা বাবা নবীকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা তারা পেয়ে যাবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাপ মা হলো এক কিসমের রব। বাপ মা কি এক কিসমের রব। তাহলে এই বাপ মাকে যারা মহব্বত করবে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হবে। আচ্ছা বলুন তো, মাকে কে কে মহব্বত করতে হাত তুলে দেখান তো ভাবছি। হাত তুলবেন না, হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। জি, এদিকে সুবহানাল্লাহ, মাকে मोहब्बत करने वाला, अच्छा माँ के मोहब्बत करने वाला যারা হাত তুলেছো, সত্যি তো মাকে मोहब्बत করেন তো? করেন না? জি করেন।
ইনশাআল্লাহ করেন। তাহলে যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখে দুনিয়ার মধ্যে রেখেছে, ও ভাই মাকে যদি মহব্বত করবে বলে হাত তুলেছো তুমি, কোন ভাই হবে না। মায়ের জন্য 5টা বস্তা সিমেন্টের দাতা কে আছেন? জিন্দাবাদ। আল্লাহু আকবার। जिंदाबाद। अल्लाहू अकबर। या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अल्लाहू अकबर। या रसूल अल्लाह। बहुत चले যাচ্ছেন, আপনারা সবাই একটু আগে চলে আসবেন। একটু আগে চলে আসবেন। জি ওদের আগে রাখবেন, আপনারা সকলে আগে চলে আসুন। একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সলি কালো পাক মুহাম্মদ কোরআন কাছে তুমি মানলে মানো, এটা জোরে হবে না? আচ্ছা যারা যারা মাকে ভালোবাসবে বলেছেন, আচ্ছা দুটো ভাই 500 করে হবে না মায়ের লেগে? হবে না? দুটো ভাই মায়ের জন্য 500 করে ইনশাআল্লাহ এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না বাবা? এতে কেন মেরা ইসলাম মাদ্রাসা সামানি কিরাম আর আগে 500 তো দুজন বলেছে বলে কি দুজনে দিবেন আর দিবেন না? মা জননী হলো বেরাদার, আরেকজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। বেরাদার ইসলাম আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আপনার মাকে ভালোবাসেন না? কি গো বাবা? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, মা বাবাকে কষ্ট দিলে নামাজ, আল্লাহ গতিনা দানকে কবুল করুন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আর কোন মায়ের জন্য হবে না 500 টাকা? ও যুবক ভাইরা শোনা মারি যে 500 টাকা আপনার মতো হবে না? কেউ মাকে মহব্বত করে না? জি চলো চলো ভরতপুর লোকজনদেরকে বলেছে ভাই আপনারা কি সাহায্য করবেন না মাদ্রাসা? আপনাদের এলাকার মাদ্রাসা তৈরি হয়েছে গো, খুশির খবর। যেখানে তলবে ইলমের আপনারা পড়াশোনা করবে, এক একটা তলবে ইলম যদি রাস্তাতে হেঁটে যায় তো ফেরেশতারা তাদের পায়ের তলাতে পখা দিচ্ছে। তাই আপনাদেরকে বলতে চাই আরেকজন দিচ্ছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তাই বাবাজি মুসলমান, আপনাদের এলাকায় মাদ্রাসা হলে পরে আপনাদের লাভ না লস, যে এলাকায় মাদ্রাসা থাকবে ওই এলাকাতে বাবাজি শয়তান পর্যন্ত ঢুকতে ভয় করে, বুঝতে হবে না? তাই আপনাদের এলাকায় সুন্দর একটা মাদ্রাসা হবে, কোন ভয় হবে না মায়ের জন্য? মায়ের জন্য আর কেউ দান করতে পারবে না। ও মা খালা আপনার পারবে না করবে।
500 টাকা আল্লাহ তাআলা দানটা করুন। এই ভরতপুর ভাইরা আপনাদেরকে বলতে চাই যে সমস্ত আমার কমিটি ভাই আছে তাদের জন্য একটা কথা তৈরি করব নাকি বলছে যে হলো চলেছেন দেখতে করব না তাই কবরটা আছে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে এই জলসার কমিটি যারা এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে যারা দেখলে পরে চিনা যায় দেখলে পরে পূজা যায় নবী পাকের দিওয়ানা ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে হবে না বাবা যাই হোক আমার বক্তব্য কেন্দ্রে সমাপ্ত করলাম যদি হয় বলার মাত্র ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম